যারা এরকম সাংবাদিক হোক আর নিরহ মানুষ তৌহিদকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মম ভাবে বর্বর ভাবে ইট দিয়ে এবং পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন সভ্য দেশে কোন সভ্য সমাজে এটা হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো সভ্য মানুষের সভ্য কালচারের কাজ হতে পারে না। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। সাংবাদিকদেরকে যদি ভাবে কুপিয়ে হত্যা করা হয়, সাংবাদিকদেরকে যদি জবাই করা হয়, তাহলে এই দেশে কোনো সাংবাদিক জন্মাবে না। আর রাষ্ট্রের তৃতীয় আর চতুর্থ স্তম্ভ ভেঙেই পড়বে। চাই না ওইসব স্তম্ভ। আমাদের সাংবাদিকদের ন্যায্য যে অধিকার, বাঁচার অধিকার, সেটা চাই। সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা চাই। আশা করি রাষ্ট্র শেষ পর্যন্ত হলেও সেটি করবে। আমরা দেখতে চাই যে রাষ্ট্র সাংবাদিকদের সত্যিকার অর্থে সাংবাদিকদের কথা ভাবে, চিন্তা করে এবং সেটা চিন্তা করে সাংবাদিকদের দাবি দাওয়াগুলো মেনে নিবে এবং সর্বোপরি তাদেরকে নিরাপত্তা বিধান করবে। আগে তো মানুষ হুমকি দিয়ে বলতো যে ভাই এই নিউজটা কেন করছেন, আমি কিন্তু আপনাকে দেখে নেব। এখন আর দেখে নেব বলি না, সরাসরি তারা দেখে নেয়। আমাদের কণ্ঠস্বর কাউকে হত্যা করে রুখে দেওয়া যাবে না। একজনকে মারলে 1000 জন দাঁড়িয়ে যাবে, 1000 জন কথা বলবে চাঁদাবাজদের বিরুদ্ধে, 1000 জন কথা বলবে দখলদারদের বিরুদ্ধে। তবে একটা কথা বলতে চাই, আমরা যদি কোনোভাবে খেপে যাই, আপনারা কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। তাই আগে সাবধান হন এবং সাংবাদিকদের জন্য সুরক্ষা নীতিমালা আইন করুন। আমরা সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই খুনিদের গ্রেপ্তার করুন। জুলাই আন্দোলনে যে 6 জন ভাইকে হত্যা করা হয়েছে আমাদের সাংবাদিক, ওই সমস্ত খুনিদের গ্রেপ্তার করুন। সাংবাদিকদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দেন। বিগত 17 বছর যে সমস্ত সাংবাদিক চাকরি হারিয়েছে তাদের চাকরি বহাল করুন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেন এবং সর্বোপরি সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করুন। সাংবাদিকদের উপরে নির্বিচারে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হলো। রাষ্ট্র কি করছে, প্রশাসন কি করছে, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। এবং যিনি যাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, আমরা দেখি যে একটা কাক যদি অসুস্থ হয়ে পড়ে বা বিপদে পড়ে, চারিদিক থেকে কাকগুলো কি করে তাকে বাঁচানোর জন্য ছুটে আসছে। কিন্তু আমরা সেখানে দেখেছি যে প্রকাশ্যে আমাদের ভাইকে মারা হলো, ভিডিও আছে, কিন্তু এখানে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। এমন রাষ্ট্র কিন্তু আমরা চাইনি। আমাদের হাজারো ভাই বোনেরা জীবন দেয়নি এবং 71 লাখ মানুষ জীবন দেয়নি কারণে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার তারা আসে, প্রতিশ্রুতি দেয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সাংবাদিকদের জীবন মানের উন্নতি হবে, সাংবাদিকদের বেতন ভাতা উন্নতি হবে। কিন্তু এই যে সমবেদনা দেওয়ার মতো যে আশ্বাসগুলো আমরা দিয়ে আসছি, বিপদে পড়লে সেই সমবেদনা চিরকাল থেকে যায়। আসলে এই দায়কার এটা আমার জানা নেই। আজকে এই ধরনের আমাদের দেশে হওয়ার কথাই ছিল না। আমরা দেখেন, আমরা সকল গণমাধ্যম কিন্তু 24শে গণ অভ্যুত্থানে আমরাও একজন অংশীদার। আসলে আমরা যদি জমায় নিপীড়ন শিকার হই, তাহলে কে এর দায়ভার নিবে? আসলে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত এবং সেই সাথে আমাদের সকলে একত্রিত হয়ে এর প্রতিবাদ করা উচিত। বিচার খুঁজে না পেয়ে সাংবাদিকদের দ্বারস্থ হন, আমাদের কাছে আসেন। সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই সংবাদকর্মীর জন্য কি করেছেন? দেশের যারা রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলের নেতা আছেন, তাদের দেখলে মনে হয় যখন ভোট দরকার হয় তখনই শুধুমাত্র আপনারা আমাদের কাছে আসেন আমাদের ভোট চাওয়ার জন্য। যেই নেতা একজন সাংবাদিকের এক নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই নেতার ভোট চাওয়ারও কোনো যোগ্যতা নাই। শুধুমাত্র সংবাদকর্মীর পাশে নয়, দরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপদেষ্টা, সংশ্লিষ্ট যারা আছে তারা পরে, আগে তো আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। আপনারা প্রতিবাদ গড়ে তুললে এই ধরনের ঘটনা হবে না।